নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘর ভালো করে মুছে ধুয়ে ঠাকুরের সমস্ত বাসন কোসন মেজে নিয়েছি। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যে সমস্ত বাসন না মাজা হয়, বৃহস্পতিবারে কিন্তু সমস্ত বাসন কোসন সব কিছু মাজা হয়। তো সেই সমস্ত বাসন মেজে ঘষে ঝরা দিয়ে ফুলের সাজিটা নিয়ে চলে এসেছি ছাদের গাছের ফুলগুলো তুলতে। আর এই ছাদের গাছের ফুলগুলো তুলে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। তো এই কারণে নামের ছাদ বাগানে যতটুকু গাছ আছে আর যা কিছু ফুল ফোটে আমি তুলেই নিই প্রত্যেক দিন ঠাকুরের চরণে দেওয়ার জন্য। তো ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এবারে আসনটা রেডি করে নিলাম। ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নিলাম, তার উপরে গঙ্গার জল আর ফুলের পাপড়ি দিয়ে আসনটা রেডি করে নিলাম। স্নানের জলের মধ্যে গঙ্গার জল নিয়েছি 1 ঘটি, তার মধ্যে গোলাপ জল, অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে স্নানের জলটাও রেডি করে নিলাম। এবারে আমি মা লক্ষ্মী আর নারায়ণকে সবার প্রথমে স্নান অভিষেক করিয়ে নিলাম। এইভাবে করে নামিয়ে তো সপ্তাহের অন্যান্য দিনগুলোতে স্নান করানো হয় না, এই বৃহস্পতিবার করেই স্নান করানো হয়। মা লক্ষ্মী নারায়ণকে স্নানাভিষেক করানো হয়ে গেছে। শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি। রাধারানী রাধা মাধবকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। ভালো করে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে রাধারানী রাধা মাধবকে আসনে বসিয়ে দিলাম। তারপরে গোপালকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। গোপালকে সুন্দর করে এবারে মুছিয়ে শুকনো জামা পরিয়ে আসনে বসিয়ে দিলাম। এবার বাবা মহাদেবকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। নমোত্রাম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে মামামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেব, নন্দী মহারাজ, বাসুকীনাগ সবাইকেই একসাথে স্নানাভিষেক করিয়ে আসরে বসিয়ে দিয়েছি। এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। সবার প্রথম গোপালকে পরিয়ে দিলাম, তারপর বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। আজকে বাবা মহাদেবকে সাদা চন্দনেরই তিলক পরিয়ে দিলাম। রাধারানী রাধা মাধব, মা লক্ষ্মী নারায়ণ সবাইকে এই চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে এবং রাধারানীকে। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটু তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি তার পছন্দের আকন্দ ফুলের মালা। তারপরে গোপালকে মালা পরিয়ে দিলাম। এবার আমি রাধারানী রাধা মাধবকে, মা লক্ষ্মী নারায়ণকে সবাইকে একে একে মালা পরিয়ে নিচ্ছি। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে মালা পরানো না হলেও বৃহস্পতিবার করে একটু চেষ্টা করি মালা পরিয়ে পুজো দেওয়ার জন্য। আর বাবা মহাদেবের বার মানে সোমবার দিন বাবা মহাদেবকে মালা পরানো হয়, আর বৃহস্পতিবার। এছাড়া স্পেশাল দিনগুলোতে মালা পরানো হয়। তো সবাইকে মালা পরানো হয়ে গেছে। এবারে আমি গোপালের চরণ যুগলে তুলসী পাতা নিবেদন করে দিলাম। নারায়ণের চরণ যুগলে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমার মতন করে আমি ভগবানের পুজো করি। যদি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। শ্রীকৃষ্ণের যুগল চরণে, নারায়ণের যুগল চরণে আমার তুলসী পাতা নিবেদন করা হয়ে গেছে। এবার আমি একে একে ফুল নিবেদন করে দিচ্ছি। সবার প্রথম গোপালের কাছে ফুল নিবেদন করে দিলাম, তারপরে শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিলাম, রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। এবারে নারায়ণের চরণে, মা লক্ষ্মীর চরণে, নারায়ণের বাহন এবং মা লক্ষ্মীর বাহনের সবাইকেই একসাথে চরণে, সবার চরণেই ফুল নিবেদন করে দিলাম। বাবা মহাদেবকে এবারে আমি বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিলাম। তারপরে নীলকণ্ঠ ফুল, কলকে ফুল, এগুলো কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। তো এইগুলোই বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম। নন্দী মহারাজের মাথায় এবারে আমি বেলপাতা নিবেদন করে দিলাম। তারপরে ফুল নিবেদন করে দিচ্ছি আর মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করছি। নন্দী মহারাজকেও বেলপাতা ফুল নিবেদন করা হয়ে গেল।
এবারে আমি মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নেব। ঘটের মধ্যে 1 ঘটি জল দিয়েছি, তার মধ্যে 5টা ফোঁটা, একটা পর্তুলিকা এঁকে নিয়েছি, বেজোড় সংখ্যার একটা আম শাখা দিয়েছি 9 পাতার। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সিঁদুরের ফোঁটা। তারপরে আমি পান পাতা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম কলা, তার উপরে হর্তুকি সুপারি 16 আনা পয়সা দিয়ে দিলাম, তার উপরে একটা বেলপাতা, তারপরে কিছুটা দূর্বা, ধান, ফুল দিয়ে আমি ঘরটা রেডি করে নিলাম। এবারে ঘট কখনোই মাটি ছাড়া স্থাপন করা যায় না। সিংহাসনের উপরে মাটি দিয়ে স্থাপন করা তো সম্ভব নয়, তাই জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা গঙ্গার মাটি, ধান, দূর্বা, ফুলের পাপড়ি দিয়ে এই পাত্রটাকে রেডি করে নিয়েছি। এই পাত্রের উপরেই মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করব। এটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম। এবার উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি। উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নিলাম এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে সবার প্রথম ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম। ওম গাং গণপতি সিদ্ধা গণেশায় নমঃ। এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে, আমার মুখস্থ হয়ে গেছে, তাই জন্য আর পাঁচালি দেখার প্রয়োজন হয় না। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতি স্থাপনানাং স্বামী ভূয়াত দাদরা আচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর এই পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল, বেলপাতা সব কিছুই কিন্তু ঘটের উপরেই দিয়ে দিয়েছি। আমি এভাবে করেই মা লক্ষ্মীর ঘট প্রত্যেক বৃহস্পতিবারে এভাবে স্থাপন করি, এভাবেই পুজো করি মা লক্ষ্মীর কাছে। আর প্রত্যেক বৃহস্পতিবারে ঘট স্থাপন করি, আর এই ঘট 1 সপ্তাহ থাকে, পরের বৃহস্পতিবারে আবার ঘট চেঞ্জ করা হয় ঘটের জল। তো এইভাবেই আমি একটা সপ্তাহ ঘট কিন্তু রেখে দিয়ে আসবো। এবারে আমি ভোগ নিবেদন করব। এখানে ফল, মিষ্টি, চিড়ে, কলা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করব। বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দেব, আর সবার ভোগে তুলসী পাতা এবং ফুলের পাপড়ি দুটোই দেব। কারণ শ্রীকৃষ্ণ, রাধারানী, রাধা মাধব, নারায়ণের ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই জন্য শ্রীকৃষ্ণের ভোগ, গোপালের ভোগ, নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়েছি। ভোগ নিবেদন করা হয়ে গেলে তারপরে আমি আরতি করে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘন্টা বাজাবো না, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়েই আরতি করব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায়, যে বাজন
আরতি করে আমি শঙ্খধ্বনি বাজিয়ে নিয়েছি। এবারে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদন করে দিচ্ছি। এটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এবারে আমি মা লক্ষ্মীর কাছে নমস্কার করে নেব এবং সমস্ত দেব দেবীর কাছে প্রণাম করে নেব। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে ক্ষমা চেয়ে নেব, আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই আমার অতি সাধারণ পুজো কেমন লাগলো। আমার উপরে থাকা দেবদেবীদেরও আমি একইভাবেই পুজো করেছি। সবটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য আর সবটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে জানিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।